बड़खोला विधानसभा क्षेत्र से डॉक्टर अमित कलवार को अपनी जीत का विश्वास। असम विधानसभा चुनाव 2026 को लेकर राजनीतिक सरगर्मी तेज हो गई है। कछाड़ जिले के बड़खोला विधानसभा क्षेत्र से कांग्रेस ने डॉक्टर अमित कलवार को उम्मीदवार बनाया है। टिकट मिलने के बाद मीडिया से बातचीत करते हुए डॉक्टर अमित कलवार ने अपनी जीत को लेकर पूरा भरोसा जताया। उन्होंने कहा कि बड़खोला की जनता विकास के साथ साथ बदलाव चाहती है। डॉक्टर कलवार ने बताया कि पिछले कई वर्षों से क्षेत्र के लोगों के बीच रहकर उनकी समस्याओं के समाधान के लिए काम कर रहे हैं और आगे भी बड़खला के विकास के लिए प्रतिबद्ध रहेंगे। उन्होंने पार्टी के केंद्रीय, राज्य और जिला स्तर के नेताओं तथा कार्यकर्ताओं का आभार व्यक्त करते हुए कहा कि जनता का समर्थन उन्हें जरूर मिलेगा और वे बड़खला से जीत दर्ज करेंगे। बड़खोला से प्रेरणा भारती डिजिटल न्यूज नेटवर्क की एक रिपोर्ट। बड़खोला एक রাস্তাঘাটের অবস্থা খুবই শোচনীয়। রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, জলের ব্যবস্থা অনেক জায়গাতে নেই। তারপরে আমাদের প্রাইমারি এডুকেশন, প্রাইমারি হেলথ কেয়ার সিস্টেম টোটাল ফেলার। তো প্রাইমারি হেলথ মানে আপনার কোনো জায়গায় হসপিটালও নেই, বা কোনো জায়গাতে হসপিটাল যদি আছেও তো ভাঙাচোরা, বা হসপিটাল যদি আছে তাহলে ডাক্তার নেই। তো এইভাবে আমাদের হেলথ সিস্টেমটা, তার সাথে আমাদের বড়খোলার অনেক আমাদের বাগান আছে, বাগান এলাকার অনেক ছেলেমেয়েরা আজকে ব্যাঙ্গালোর কাজ করছে, দিল্লিতে কাজ করছে, আপনার মুম্বাই কাজ করছে, আর বিভিন্নভাবে হেনস্থা হচ্ছে। আমরা যদি এখানে যদি একটা রোজগারের ব্যবস্থা ওদের জন্য করতে পারি, ওই রোজগারের যেটা ব্যবস্থা আছে ওটার জন্য আমরা একটু দেখবো, ওটার জন্য আমাদের ইয়ে থাকবে যে আমরা আগামী দিনে কীভাবে আমরা এখান থেকে আমার বড়খোলার মধ্যে রোজগার করতে পারি। আর আগামী দিনে আমাদের এখানে ইন্ডাস্ট্রির কথা হোক, পর্যটনের কথা হোক, ওগুলা জিনিস আমরা নিয়ে চিন্তা করছি। এবং আগামী দিনে আশা করি যদি আমাদের কংগ্রেস সরকার আসে, আমরা বড়খোলাকে উন্নতির পথে নিয়ে যাব এবং যেগুলো আমরা কমিটমেন্ট থাকবে ওই কমিটমেন্টগুলো আমরা ফুলফিল করব। থ্যাংক ইউ। আমি সমগ্র জনসাধারণ, আমাদের বরাকভ্যালি যে সম্মানিত জনসাধারণ আছে, আমার বড়খোলার সম্মানিত জনসাধারণ আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমার উপর আস্থা রেখেছেন। এবং এইবার যে টিকিট যেটা দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ ফিল্ড সার্ভের উপরে দেওয়া হয়েছে। এর সাথে আমি আমার শীর্ষ নেতৃত্ব, এআইসিসি এবং এপিসিসি যারা আমার শীর্ষ নেতৃত্ব আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে ওনারা আমার উপরে আস্থা রেখেছেন। স্পেশালি আমি মাননীয় শ্রী গৌরব গগৈজিকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার ডিস্ট্রিক্ট কংগ্রেস কমিটির যারা আমার সম্মানিত যারা শীর্ষ নেতৃত্ব আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এর সাথে ব্লক কমিটি, মণ্ডল কমিটি, তারপরে আমার বুথ কমিটি, মহিলা কমিটি, তারপরে আমার এনএসইউআই, তারপর যুবা মোর্চা, তারপর আমার বিএলএ যারা আছেন বা সমগ্র শ্রেণী যারা আমরা কংগ্রেস কর্মীরা আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমার ডক্টর অমিত কলওয়ার উপরে আস্থা রেখেছেন। এবং আগামী দিনে আমরা সবাই একসাথে মিলে বড়খোলার এই যে যুদ্ধ যেটা শুরু হয়েছে, যেটা আমাদের 2026 সালে যেটা ইলেকশন হবে, বিধানসভা ইলেকশন, এটাতে আমরা জয়ী হব এবং আগামী দিনে আমাদেরও ভাগিদারি থাকবে যাতে আমরা আসামে আমরা কংগ্রেস সরকার গঠন করতে পারি এবং সমগ্র আসামকে এবং আমাদের বড়খোলা এবং বরাকভ্যালিকে উন্নতির পথে নিয়ে যেতে পারি। বড়খোলা বিধানসভা থেকে আপনি জনগণের থেকে কীরকম সাড়া পাচ্ছেন? দেখেন, ডক্টর অমিত কলওয়ার যখন থেকে ক্যান্ডিডেট, আপনারা অনুভূতি করেছেন, যখন থেকে ক্যান্ডিডেট হিসাবে নমিনেশন দিয়েছে, তারপর আজকের দিনে তো আমি টিকিট পেয়ে গেছি, তারপর থেকেই জনগণের মধ্যে বিপুল সাড়া একটা আছে। সমগ্র যারা জনসাধারণ আছে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদেরকে সাপোর্ট করছে। এজ এ ক্যান্ডিডেট হিসাবে বেশি সাপোর্ট হচ্ছে। পার্টির যেটা আমাদের ক্যাডার আছে, পার্টির যেটা আমাদের ভোট আছে, এটা তো আছেই। এর সাথে বিপুল পরিমাণে জনসাধারণ, অল পার্টির, বিজেপিরই হোক, এজিপিরই হোক, বিভিন্ন পার্টির লোকেরা আমার সাথে যোগাযোগ করছেন এবং ওরা সবাই আমার সাথে আছে। আর এবার ওরা বলছে যে আমরা প্রার্থী দেখে এবার আমরা বড়খোলাতে ভোট করবো এবং বড়খোলাকে কীভাবে উন্নতির পথে নিয়ে যায়। এতদিন ধরে আমরা বড়খোলাতে অনেক ভুক্তভোগী ছিলাম, বিভিন্ন ধরনের হেনস্থা পেয়েছি। এই হেনস্থা থেকে আপনিই আমাদেরকে বের করতে পারবেন, এই আস্থাটা ওরা আমাদের উপরে রেখেছে। এবং আগামী দিনে আমরা সবাই মিলে একটা ডক্টর অমিত কলওয়ার কিছু করতে পারে না, আমরা সবাই মিলে একসাথে আমরা বড়খোলাকে উন্নতির পথে নিয়ে যাওয়ার জন্য কাজ চালিয়ে যাব।